আপনি কি আমার টাকা নিয়েছেন? মানে আমি যখন বাসায় আসছি আইপিএসটা নিয়ে, আপনারা দেখছেন তো মানুষজন সাথে ছিল, তো আসার পরেই জিজ্ঞেস করতেছে আপনি কি আমার টাকা নিয়ে গেছেন আইপিএস কিনতে? তখন আমি বলছি চিন্তা করেন এতগুলো মানুষের সামনে জিজ্ঞেস করতেছে, টাকাটা তো ছোট বই। না না না, এটা সম্পূর্ণটা ওই যে ফ্যান চলতেছে, মানে ব্যাটারির চার্জ হইতেছে, চার্জ ফুল হয়ে গেলে বন্ধ হয়ে থাকবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার চাপটা দেবো, কয়েক সেকেন্ড চাপটা দিলে কারেন্ট গেলে আর কোনো বাড়ি খাইবো না, একবার অফ হইব না, সরাসরি অন হইব। সরাসরি সব করবো। কি কি চালাইবেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ছোট বউ লাস্ট 2-3 দিন যাবত আমার নামে অনেক অপবাদ দিয়ে যাইতেছে। আপনারাও দেখতেছি কয়েকজন এসে কমেন্ট করতেছেন তুই ছোট বউয়ের টাকা চুরি করছিস, টাকা হামলা করে নিয়ে গেছিস। মানে আমার ছোট বউ যেই কথাগুলো বলছে আপনারাও এইসব কথা বলে আমাকে অনেক আজে বাজে কথা শোনায় যাইতেছেন। তো এখন আমি এইসব প্রশ্নের উত্তরগুলো, ছোট বউয়ের সমস্ত মিথ্যা কথার উত্তর, কিছুক্ষণ পর আমি ক্যামেরার সামনে আসবো, তখন এই সব প্রশ্নের উত্তরগুলো একসাথে দিব। আপাতত আমি আজকে অনেক বেশি খুশি ছিলাম এই আইপিএসটা কেনার পর। ভেবেছিলাম আমার ছোট বউ অনেক বেশি খুশি হবে, মানে অনেক প্রয়োজনীয় একটা জিনিস আইপিএস। আপনারা তো জানেন এখন হচ্ছে কারেন্ট কোনো জায়গায় যায় না, মাঝে মাঝে আসে। গ্রামের যে অবস্থা, শহরের যে অবস্থা, আর আমাদের এটা গ্রাম প্লাস শহর মাঝামাঝি একটা এরিয়া, অনেক বেশি লোডশেডিং হইতেছে গাইস। কারেন্ট যে দিনে কতবার যায়, মাঝে মাঝে বাচ্চা থাকতে ইচ্ছা করে না, কারেন্ট যে এত জ্বালাইতেছে কয়েকদিন ধরে। তো আমার ছেলেটাকে যে আমি দীর্ঘ 6 মাস পর আনতে যাচ্ছি, ওকে বাসায় আনার পর ও যখন দেখবে একটু পর পর কারেন্ট যাইতেছে, মানে ওর তো অনেক বেশি কষ্ট হবে। বাচ্চা একটা মানুষ, ও কিন্তু এতদিন দীর্ঘ 6 মাস ধরে ওর নানুর বাড়িতে, আর নানুর বাড়িটা হচ্ছে খুলনা, একদম মেইন শহরে রাস্তার পাশে থাকে। যদিও ওরা ভাড়া থাকে, আর খুলনা শহরে বাসা ভাড়াও অত একটা বেশি না, তো থাকতে ওদের অসুবিধা হয় না। তো ওদের বাড়িটা একদম শহরে হয়, আর আশেপাশে কয়েকটা শিল্প প্রতিষ্ঠান আছে, এই সব মিলে কারেন্টটা কম যায়। তারপরে আমার ছেলের সাথে যখন আমি ভিডিও কলে কথা বলি, দেখছি হচ্ছে ওরা একটা চার্জার ফ্যান কিনে দিছে। মাঝে মাঝে কারেন্ট এখন সব জায়গায় যাইতেছে। কয়েকটা ভিডিওতে দেখলাম হসপিটালও কারেন্ট নাই, তারপর ওই যে বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের মতো জায়গাও কারেন্ট চলে যাইতেছে। তো একটা চার্জার ফ্যান কিনছে, দেখলাম মোটামুটি ভালোই দাম, 7-8 হাজারের মধ্যে। আমাদের ঘরে কিন্তু আবার কোনো চার্জার ফ্যান নেই। যেই চার্জার ফ্যান আছে এটা 4 বছর আগে, চার্জ থাকে না, 1 ঘন্টার মধ্যেই ধরেন শেষ হয়ে যায় চার্জ। সেই জায়গায় কারেন্ট গিয়ে থাকে 13-14 ঘন্টা। তো এত ব্যাকআপ কিভাবে দিবে এই চার্জার ফ্যান? তো আমার যদি এখন চার্জার ফ্যান কিনতে চাই, 2 ছেলে মেয়ের জন্য 2টা কিনতে হবে। 2টা চার্জার ফ্যান কিনলে ধরেন ভালো দেখা কিনতে গেলে 20,000 টাকা। তো এই চার্জার ফ্যান না কিনে যদি একটা আইপিএস কিনে ফেলি, সাথে আর 20,000 টাকা যোগ করে 40,000 টাকা কিন্তু একটা ভালো মানের মোটামুটি আইপিএস পাওয়া যায়। আমাদের আইপিএসটার দাম একটু পরে বলতেছি। এখন দেখেন আইপিএস লাগানোর সবচেয়ে বেশি লাভ কিন্তু হচ্ছে ছোট বউয়ের। এখন কিন্তু আর কোনো কারেন্ট যাইতেছে না, কারেন্ট না যাওয়াতে ছোট বউ বেশি বেশি ভিডিও আপলোড করতে পারে। তারপর ভিডিও করতে লাইট জ্বালানো লাগে, উপরের লাইট, চার্জার লাইটে তো কাজ হবে না, রিং লাইটটা লাগে। আইপিএস থাকাতে এখন রিং লাইটও চালাইতে পারে, মানে ওরই সুবিধা সবচেয়ে বেশি হয়েছে। আমার বাচ্চাকে আমি একটা চার্জার ফ্যান কিনে দিলেও পারতাম। একদিকে ছোট বউয়ের কথা চিন্তা করে আইপিএস এর দিকে ঝুঁকছি, মানে আমার ছেলে আর ছোট বউ এই দুইজন মিলে হচ্ছে 50-50% ধরে। আমার মেয়েটার আবার এত গরমে অত কষ্ট হয় না, আমার তোর গরমে ঘামায় টামায় কম, কিন্তু আমার ছেলেটা 6টা মাস অন্য একটা পরিবেশে ছিল, এখন হুট করে এই জায়গায় আবার আসতেছে, যদি অসুস্থ হয়ে যায়, তাই একটা সুন্দর পরিবেশ দিতে আইপিএসটা কি। এখন আইপিএসটার দাম বলি, আইপিএসটার দাম নিছে হচ্ছে 44,000 টাকা। আইপিএসটার দাম নিছে 44,000 টাকা। এই আইপিএস দিয়ে 4টা রুমে 4টা ফ্যান, 5-6টা লাইট, তারপর কম্পিউটার, রাউটার সবই চালাইতে পারবো। আমি চেক করতেছিলাম, কারেন্ট চলে গেলে আইপিএস স্টার্ট হইতে তো 1-2 সেকেন্ড টাইম লাগে বা কিছুক্ষণ সময় লাগে, তখন কম্পিউটারটা বন্ধ হয়ে যায়। এই আইপিএস ইউপিএস মোড আছে, মানে কম্পিউটার রাউটার কিছু 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না, কারেন্ট কখন গেছে আপনি টেরই পাবেন না। দেখছেন কত সুন্দর না বিষয়গুলো, কিন্তু এত সুন্দর জিনিস তো আমার ছোট বউয়ের সহ্য হবে না। যেই কথায় ছিলাম গাইস, আমি আমার ছোট বউয়ের কোনো সুন্দর জিনিস ভাল লাগে না। যত আর কি সুন্দর জিনিস সে পেঁচানো যায়, জটিল করা যায়, ততই ওর কাছে ওইটাই সুন্দর। মানে খারাপ জিনিসটাই ওর কাছে সুন্দর। আমরা যখন নিচতলা থেকে 3তলায় উঠি, 3তলা তো টাইলস করা, প্রতি রুমে আলাদা আলাদা ওয়াশরুম, মানে খুবই আনন্দের একটা মুহূর্ত। আমরা নিচতলা থেকে 3তলায় উঠবো, তখন না ছোট বউ অনেক বড় একটা ঝামেলা করছিল, সেটা আজকে না বলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। নিচতলায় ধরেন আমরা একজনের রুম ডিঙে আরেকজনের রুমে যাইতে হইতো, তারপরে সবাই মিলে একটা ওয়াশরুম ইউজ করতে হইতো। এখন প্রত্যেকটা রুমে ওয়াশরুম, সুন্দর পরিবেশ। ছোট বউ ওই টাইমে যে কি ঝামেলা করছে সেটা আপনাদেরকে আরেকদিন বলবো না, আজকে আইপিএস এর কথাটা এবার বলি। আমি এখন একদম শুরু থেকে শুরু করি। আপনারা শুরুর দিকে ক্লিপগুলো কেন দেখালাম জানেন? আমি তো পারতাম প্রথম থেকে কথা শুরু করতে, আমি আর কি একটা নর্মাল ব্লগ করতে চাইছিলাম। আইপিএস কিনছি, অনেক খুশি, পরিবারের সবাই মিলে একটু আনন্দ করব, মানে একটা স্বপ্ন পূরণের মতো। আমি সেই ছোট্টবেলা থেকে আইপিএস নিয়ে অনেক স্বপ্ন দেখছি। হাস্যকর হইতে পারে, ছোটবেলা ভাবতাম যাদের ঘরে আইপিএস আছে অনেক বড় লোক, আইপিএস থাকা কি না কি, কত শান্তি, ওদের আরাম। তো এখন তো আইপিএস লাগাই ফেলছি।
এটা আর কি একটা স্বপ্ন পূরণের মতো। তো ব্লগটা একটু অন্যরকম করতে চেয়েছিলাম, ছোটো ভাই একদম দুলিশ্বাত করে দিছে, তাই অনেক বড় ছিল আমি একটু 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 রাখছি, সরাসরি অনেক বয়স ছিল সব কাটটা দিছি, একটু বয়স ওভার দিলাম। এবার আসি ছোটো বউয়ের কথায়, মূল কথায় আপনাদের অভিযোগ ছোটো বউয়ের টাকা কেন নিলাম। প্রথম কথা হচ্ছে আইপিএস কেনার আগের দিন, আমার ছেলের জন্মদিনের দিন আইপিএস কিনছি। তো আইপিএস জন্মদিনের আগের দিন, সরি 25 তারিখ আমার ছেলের জন্মদিন, 24 তারিখ আইপিএস কিনছি। এখন আইপিএস কেনার আগের রাতে আমি ছোট বউয়ের সাথে কথা বলতেছিলাম, ছোট বউয়ের কাছে জমানো টাকা আছে কিনা, কোনো টাকা পয়সা আছে কিনা। ছোট বউকে আমি কিছু টাকা দিয়েছিলাম, ঈদের সময় বকশিস দিছিলাম, মানে বিভিন্ন সময় টাকা পয়সা দিছি, বা টাকা হাত হইলেও ছোট বউ দিক থেকে টাকা পয়সা নিয়ে যায়। তো এখন কথা হচ্ছে ওই টাকাগুলো আছে কিনা। আমার টাকার কথাই আমি জানতে চাইছি, ছোট বউ টাকা পাবে কই একটু আমার বুঝান তো। মানে মেয়েরা টাকা পায় কই, স্বামীর টাকাই তো, তো স্বামীর প্রয়োজনেই তো মেয়েরা টাকাগুলো দিবে। ওই ঈদের আমার সালামির টাকা ওর বাবার বাড়ি থেকে আর কয় টাকা দিছে, তো বেশিরভাগ টাকাই আমার আমার মানে আমার জিনিস দিয়ে আমার গিফট করে। আমার যে পাঞ্জাবি কিনে দিছে দেখছেন বিবাহ বার্ষিকীর দিন, 6,000 টাকা তো পাঞ্জাবি কিনে দিছে। তো ছোট বউকে 6,000 টাকার পাঞ্জাবি কিনে দেওয়ার মানুষ আপনাদের মনে হয়? তো এটা ওই আমার টাকা দিয়ে ঘুরে ফিরে আমারে দেয়। তো আমি টাকা, হ্যাঁ এটা ওর টাকা, ওরে দিয়ে দিছি, মানে ওর টাকাই। এখন ওরে যে আমি একটা 1.5 লাখ টাকার ফোন গিফট করছি, তো এখন যদি আমি টাকাটা ফেরত চাই বা মোবাইলটা ফেরত চাই, তখন ও কী করবে? ওই আমার ফোন কিনা ফোন দিয়ে আমার নামে বদনামে, আমার নামে সব কিছু। তো এখন দিয়ে দেওয়া জিনিস তো আমি চাইতে পারি না। তো ওই 1.5 লাখ টাকার ফোন আমার না, আমি নিজে চালাই 50,000 টাকা দামের ফোন, সে চালায় 1.5 লাখ টাকার ফোন। তো এখন বুঝেন দাপটটা তার কত বেশি। তো ওই আমার টাকা দিয়ে আমার সাথে দাপট, এটা হচ্ছে প্রথম কথা। তো এখন আপনারা বলবেন টাকাটা তো ছোট বইয়েরই, তো নিলেন কেন ছোট বইরে? না বইলা নেওয়ার কি আছে? তো ওর সাথে আগের রাতে যেহেতু আমি কথা বলছি আইপিএস এর বিষয়ে, আর দেখছিনি তো আব্বু ছিল, আমরা সবাই মিলে গেছিলাম আইপিএস কিনতে। তো ও ঘুম থেকে উঠে 2টা 3টায় 12টা 1টায়, কোন দিন কোন সময় ওটার কোনো ঠিক ঠিকানা নেই। তো আম্মুর যেহেতু ডিউটি আছে, আমরা সবাই মিলে তাড়াহুড়া করে গেছি আইপিএস কিনতে। তো টাকা রাত্রে কোথায় রাখছে, কী করছে জিজ্ঞেস করছি, আমি নিয়ে গেছি, এই পর্যন্ত। তার আগে ছোট বউ, এদিকে শেষ না, ছোট বউ টাকার কথা বলার পরে বলছে কি 20,000 টাকার মতো আছে, কারেন্ট চলে যায় এত বারবার, আমি ভিডিও আপলোড দিতে পারি না, কাজ করতে পারি না, আমার এই ইউপিএস লাগাই দেন যাতে কারেন্ট গেলেও ওয়াইফাই চলে, এটার বলে ইউপিএস। তারপরে কম্পিউটার ঠুসটাস বন্ধ হয়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যায়, তো কম্পিউটারের জন্য একটা ইউপিএস লাগে, কম্পিউটারের ইউপিএস, তারপরে রাউটারের ইউপিএস, তারপরে চার্জার, ফ্যান, এগুলো আলাদা আলাদা কিনতে গেলে 15,000 টাকার মতো খরচ হয়ে যাবে। এখন আরও বেশি খরচ হবে, 15-16-20,000 টাকার কাছাকাছি খরচ হয়ে যাবে। তো এইগুলো ও কিন্তু খরচ করেই ফেলতো। তো আমি ওর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ওরা না বললে টাকাটা নিয়ে গেছি, হ্যাঁ না বললেই নিছি, ও ঘুম থেকে উঠে নাই। তো আমি একটা সারপ্রাইজ দিচ্ছি। আইপিএসের দাম তো 20,000 টাকা না, 20,000 টাকায় তো আইপিএস পাওয়া যায় না। একটা আইপিএস কিনতে 30,000 টাকা লাগে মিনিমাম, যদি এক রুমের জন্যই কিনেন। মানে আইপিএস আরও কম দামিও আছে, কিন্তু যদি কম্পিউটার চালাইতে চান পিওর সাইন ওয়েভ আইপিএস লাগবে, তারপরে ইউপিএস মুড লাগবে, অনেক কিছু লাগে। তো এই জন্য আইপিএসের দামটা বাইরে যায়। তারপরে অনেকে আছে না গাড়ির ব্যাটারি দিয়েও আইপিএস চালায়, আইপিএসের জন্য ডেডিকেটেড ব্যাটারি আমরা কিনছি। তো যারা নর্মালি বাসাবাড়ির জন্য আইপিএস কিনে তারা আইপিএসের সেট আপগুলোই নেয়, তখন খরচ পড়ে যায় 30,000 টাকা। তো আমার 44,000 টাকা খরচ হয়েছে পুরো বাড়ি আইপিএসের কানেকশন দিতে, চলে মোটামুটি ভালোই চলতেছে। তো এখন কথা হচ্ছে ছোট বউ যেইভাবে বলছে জিনিসটা কি সেরকম, এবার আপনারাই বলেন। আচ্ছা যাই হোক, ও হয়তো ছেলের জন্যই রাখছে, ছেলে ফিরে আসলে খরচ করবে। তো ও আমরা কেন বললো, ও তো ইউপিএস তো কিন্তু এদিকেও তো 5,000 টাকা খরচ হয়ে যেত। তারপরে ওর টাকাটা তো আমি দিয়েই দিব, এমন তো না নিয়ে গেছি আর দিব না। আমার হাতে এখন টাকা কম, আগে বড় বড় আনলে ওরে টাকা দিতে পারবো না, ছেলের গিফট দেওয়ার সময় চলে যেতেছে। আইপিএসটাই তো সবচেয়ে বড় গিফট, বললেই তো হয়তো আমরা মিলে জিলে দিচ্ছি। আমি তো ভিডিও এখন আপলোড করি নাই, আমার আগে সে ভিডিও আপলোড করে বসে আসছে, আমি টাকা পয়সা নিয়ে গেছি। তো আমি ভিডিও তো বললেই তো হয়তো আমার ছোট বউ আমরা মিলে জিলেই আইপিএসটা গিফট করছি ছেলের জন্য, তাইলেই তো হয়তো ছেলের তোর গিফট করা হয়েই গেছে। মানে ওরই কি গিফট করতে হবে, ওর যেটা ইচ্ছা সেটাই গিফট করতে হবে। আইপিএসটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ছিল, ছোট বড় কিন্তু লাভই হয়েছে। এখন সে ইউজ করতেছে না, ভিডিও আপলোড করতেছে না, ভিডিও আপলোড করে ইনকাম করতেছে না, তারপর ফ্যানের বাতাস খাইতেছে না, সবই কিন্তু করতেছে। ওই দোষ আমি কেন না বলে নিছি। তারপরে আবার একটা অপবাদ দিছে, যখন ও বাসায় আসার পর আমার জিজ্ঞেস করছে আপনি কি আমার টাকা নিয়েছেন। মানে আমি যখন বাসায় আসছি আইপিএসটা নিয়ে, আপনারা দেখছেন তো মানুষজন সাথে ছিল, তো আসার পরেই জিজ্ঞেস করতেছে আপনি কি আমার টাকা নিয়ে গেছেন আইপিএস কিনতে। তখন আমি বলছি না আমি নিইনি। তো কেন বলছি চিন্তা করেন, এতগুলো মানুষের সামনে জিজ্ঞেস করতেছে তুমি আইপিএস নিয়েছো কিনা, মানে তুমি টাকা নিয়েছো কিনা। তখন আমি এই যে আইপিএস এর মিস্ত্রি যে আসছে, লোক যে আসছে, তো ওনার সামনে এখন আমি বলবো হ্যাঁ আমি টাকা নিয়েছি, একটা সিন ক্রিয়েট না নিয়ে তুমি খুঁজে দেখো গা। তো এটা আমি একটা নর্মালি বলছি, মানুষের সামনে তো হাসাহাসি করে শোনানোর দরকার নাই। ওরে বাবা আমি একজনের শোনাইতে চাই নাই, আমার ছোট পুরো দুনিয়া শোনাই দিছে।
আরে গাইস আমি কি বলবো, কি করবো আর, যাই হোক আজকে আমার একটা অদ্ভুত লাগতেছে, চুলটা আজকে একটু বেশি ছোট করে ফেলছি, কেমন কেমন যাই লাগতেছে, তো ইগনোর করেন একটু আমার লুকটা। এখন ছোট বউর কথা এই হচ্ছে কাহিনী, তো আইপিএস এর টাকা ওরে আমি দিয়ে দিব, আমি কান ধরছি, আমি কিচ্ছু করবো না, সবার আগে ছোট বউয়ের টাকা দিব ইনশাল্লাহ, কালকে সকালেই আমি আমার ছোট বউয়ের টাকা ফেরত দিব, আমি ম্যানেজ করছি এক জায়গা থেকে, মানে কি বলবো ওই আমারই টাকা ঘুরা ফিরা। হ্যাঁ ওর বাবার বাড়ির কিছু টাকা আছে, তো কয় টাকা আর ওর বাবার বাড়ি, তো ওর তো আমি জিনিসটা দিয়েই দিব। ওই যে ছোট বউ যখন বাবার বাড়িতে চলে যায় আজ থেকে 5-6 মাস আগে, তখন আমি ওর মোবাইলটা রেখে দিতে নিয়েছিলাম, তখন আপনারা আমার কমেন্ট করছেন যে মোবাইল রেখে নিতে চাও এটা সেটা, মানে এখন আবার সেম, তুমি ছোট বউ 20,000 টাকা তুমি দিছো বা তুমি নিতে চাও কেন, তো আমার টাকা আমি একটু প্রয়োজনে নিতে পারি না। তো এমনই ছোট বউ 1.5 লাখ টাকার মোবাইলটা নিয়ে বাবার বাড়ি যাবো গা, যাইয়া যা ইচ্ছা তা করবো, তাই মোবাইলটা আর নিয়ে রাখবো না, কারণ এটা তো আমার বাড়িতে থেকে ইউজ করতে দিছি, ওর মতো ও পার্সোনাল ফোন ইউজ করবো, ওর ফোন আমি ধরবো না, সব কিছুই ঠিক আছে, কিন্তু বাবার বাড়িতে চলে যাবে এত দামি জিনিস নিয়ে, কাবিনের টাকার থেকেও ফোনের দাম বেশি এক পর্যায়ে, না কাবিন আরও বেশি, যাই হোক মানে কথার কথা, এত জিনিস দামি জিনিস কেউ কোনো সময় দেয় না, আপনার ভিডিও দিয়ে বলেন, ভিডিওতে এসে আমরা গালাগালি করার সুযোগ পাইছেন গাইলে দিয়েছি, বাস্তবে এটা কেউ দেয় না। ঠিক আছে ওই স্বর্ণ গয়না হইলে ঠিক আছে, মোবাইল তো ছোট বড় আরও একটা আছে, শুধু 1.5 লাখ টাকার ফোনটাই ছোট বড় একটা ফোন না, ফোন আরও আছে, 2 ফোন নিয়ে যাবে, এইটাই নিতে হবে কেন? আচ্ছা এখন আপনারা আবার আমার গালাগালি করবেন জানি, ঠিক আছে ছোট বউয়ের টাকা ছোট বউয়ের কালকে সকালেই দিয়ে দিব, ছোট বউয়ের মোবাইলও ছোট বউয়ের, ছোট বউয়ের টাকাও ছোট বউয়ের, সব কিছুই ছোট বউয়ের, আমার কিছু না, আমি টাকা দিয়ে দিব। আর কোনো অপবাদ দিছে যে আমি নাকি বলছি বাড়ি থেকে বার করে দিব, বাসা আলাদা বাসা ভাড়া নিয়ে থাকো ইত্যাদি ইত্যাদি, এইরকম কিছু না, আমি বলছি কি তুমি সামান্য 20,000 টাকা নিয়ে এমন করতেছো, এখন যদি আজকে বাসা থেকে বের করে মানে আমরা আলাদা বাসা ভাড়া নিয়ে থাকি, আম্মু যদি বাসা থেকে বের করে দেবে, আমিই বললাম তুমি আমি বড় বোন এই বাড়িতে থাকবো, তোমার আমি ভাড়া বাড়িতে থাকবো, ভাড়া বাড়ির খরচ তুমি মাসে 2-3 মাস দেও, তুমি এক বাসা ভাড়া দিতে গিয়ে তো আমাদের ফ্ল্যাটটা বাসা ভাড়া দিলেই অনায়াসে 15-16 হাজার টাকা পাবো, আমার একটা বাসা ভাড়া দিতে হবে মাসে 15-20 হাজার টাকা। তো ছোট বড় আমি একটা উদাহরণ দিছি জাস্ট, এরও আমার দোষ হয়েছে, আমি নাকি বাসা থেকে বের করে দিতে চাইছি, বাসা থেকে বের করে দিতে চাইলে আমার রক্ষা আছে আমি সেটা জানি না, আর আমার মেয়েরা আমি বার করে দিব রাস্তায় নিয়ে রাখবো, মেয়ের জন্যই তো এত কিছু। আবার একটা কথা এখন বলবেন, আপনি বলছেন ছেলের জন্য আইপিএস কিনতেছেন, মেয়ের জন্য কি, আসলে আমার মেয়েটার অত বেশি গরম লাগে না, ও সহ্য করতে পারে, এটা ছোটবেলা থেকে ওর ধৈর্য শক্তি, মেয়ে মানুষ তো বুঝেন, আর আমি একটু গরম সহ্য করতে পারি না, আমার 3-4টা করে চার্জার ফ্যান ওই ছোটবেলা থেকে, এখন বড় হয়ে যাওয়ার পর একটু কম, আমার ছেলে ওই ছোটবেলার বদ অভ্যাসটা পাইছে, ছেলে মেয়ে দুইজনেই এখন আনন্দ করতে পারবে, হাসি খুশি একটা সময়, ছোট বউয়ের টাকাটা কালকে দিলেই ইনশাল্লাহ ছোট বউয়ের রাগ কমে যাবে, তারপর আমরা বড় বউকে আনতে যাবো। মানে গাইস ছোট বউয়ের ঝামেলাটা বড় কোনো ঝামেলাই না, ওরে ওর টাকা ফেরত দিয়েই নেই, এটা হচ্ছে মূল কথা, ওরে 20,000 টাকা ধরাই দিলে ও একদম ঠান্ডা। আর পরের ভিডিওতে ইনশাল্লাহ বড় বউ নিয়ে বিস্তারিত কথা বলবো। আজকের ভিডিওটা অনেক রাত হয়ে গেছে আপলোড দিতে দিতে, সব মিলে ভিডিওটা এই পর্যন্তই থাকুক, আল্লাহ হাফেজ।